হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার মাতাজিরা, আপনারা সকলেই আশা করি ভালো আছেন। এই যে পুরুষোত্তম মাসের দ্বিতীয় একাদশী চলে আসলো আমাদের মধ্যে, পরমা একাদশী। এটা যে 32 মাস পর পর একবার আসে। আমরা 2026 সালে এই শুভ মুহূর্ত পেয়েছি। তো এই মুহূর্ত কোনোভাবেই আমরা খণ্ডাতে চাই না। ভগবান কৃপা করুক যেন আমরা সবাই এই একাদশী পালন করতে পারি। একাদশীর মাহাত্ম্য যে কতখানি আপনারা যদি নাই করেন তাহলে বুঝবেন কিভাবে। আর এর যে কত মাহাত্ম্য তা আমি আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে কৃষ্ণপক্ষে মাসের শেষ একাদশী, সেটা কবে? এটা হচ্ছে 11ই জুন ইংরেজি, আর বাংলা হচ্ছে 27শে জ্যৈষ্ঠ, আর পারণ হচ্ছে 12ই জুন 28শে জ্যৈষ্ঠ। 4:49 থেকে 9:20 মধ্যে পারণ। সকালবেলায় স্নান করে আপনারা পারণটা সেরে নেবেন। আর এই যে পরমা একাদশী, এর যে কত মাহাত্ম্য তা এখন আমি জানাবো। পরমা একাদশীর আরেকটা নাম হচ্ছে কমলা একাদশী, দুটোই বলা হয়। তো এই যে আমি বলছেন মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নামই পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে আমি বলবো, যা আমি কাম্পিল্য নগরী থেকে শুনেছি। কাম্পিল্য নগরে সুমিধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। এই তো পত্নী। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারেও থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকেই দোষারোপ করতে লাগলেন। একদিন পত্নী পিয়ংবদাকে বললেন, হে কান্থে, আমি ধনবান মানুষদের কাছে গিয়েও ভিক্ষা পাই না, বলো এখন আমি কি করব? ব্রাহ্মণ তার পত্নীর কাছে বললেন, ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিধান, এই জগতের মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছুই পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা প্রতিহীনতাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কণ্ঠিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ স্বস্তিক মুনিকে প্রণাম জানালেন এবং সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। একজন ব্রাহ্মণ
সেই ব্রাহ্মণ পত্নী আর ব্রাহ্মণের ঘরে একজন ব্রাহ্মণ আসলেন, সে মুনিশ্রেষ্ঠ একজন, তাকে আনন্দ সহকারে সেবা করলেন। তাদের যতটুকু সামর্থ্য নিজেরা খেতে পাক কি না পাক, তারা তাকে সেবা করলেন নিষ্ঠা সহকারে যদি আপনি মন থেকে কিছু করেন, তা কখনো বিফলে যায় না। তো ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দরিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমার ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রতের কথা আপনি দয়া করে আমাকে বলুন। তো এই কথা শুনে মুনিবর তাদেরকে বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে এক সর্বশ্রেষ্ঠ একাদশী আছে। যে একাদশী, এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষের অন্ন, ধনসম্পত্তি আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথমে করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কনিষ্ঠ মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের এই পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পত্তি, নতুন গৃহ, গাভী দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজাও যে দান করেছিলেন, সেও বৈকুণ্ঠ ধামে গেলেন। তো রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হওয়ার পরে এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। তাহলে দেখুন এই ব্রতের কত মাহিমা, যে যাদের পূর্ব সঞ্চিত ফল ছিল না কিছুই, কিন্তু তারা এই ব্রতের মাধ্যমে তাদের নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হলো। তারপরে বলছে, যেই মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পূর্ণ কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করলেন। তো এটাই পুরুষোত্তম মাসের শেষ একাদশী। আমরা দেখতে পাচ্ছি সমস্ত দুঃখ দুর্দশা শেষ হচ্ছে এই একাদশীর মাধ্যমে। এর বহুত মাহাত্ম্য। তো আপনারা যত সম্ভব, এই একটাই লাস্ট আছে, তার 3 দিন পরে এমনিতেই চলে যাচ্ছে পুরুষোত্তম মাস। আপনারা এই একাদশীটা করুন, এতে আপনাদেরই পুণ্য লাভ হবে। তুলসী পরিক্রমা করুন, ভগবানের পায়ে তুলসী দান করুন, ফুল দান করুন, পরিক্রমা করুন তুলসী মন্দির। গঙ্গা যদি পাশে না থাকে, কোনো পবিত্র পুকুর, কিংবা যদি এমনিও স্নান করেন বাথরুমে, তখন স্নানের সময় চোখ বন্ধ করে মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা 3 বার বলুন, এতেই হবে। সন্ধ্যাবেলায় ধূপ দিন, প্রদীপ জ্বালান, ব্যাস। এইগুলো নিয়ম অনুসারে এগুলো মেনে চলুন। আপনার ভাগ্য পরিবর্তন করতে এর থেকে বড় কিছু আর নেই।
আর আপনার ভাগ্য যে পরিবর্তন হবে এটা নিশ্চিত। তো আপনারা সবাই এটা পালন করুন, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম